হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা পুরী পৌঁছেছি। তো পুরীতে ঢুকে এই হচ্ছে আমাদের হোটেল রুমটা। আমরা যে রুমে ছিলাম তার নাম্বার ছিল, রুম নাম্বার হচ্ছে 312। এটা ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আর এই তো মোটামুটি রুমটা ট্যাক্স মানে জিএসটি সমস্ত কিছু নিয়ে পার নাইট রুম ভাড়া আমাদের পড়েছিল ওই 2700 মতো। তো আমার কাছে রুমটা ভীষণই এক্সপেন্সিভ লেগেছে, মানে রুমের যা কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী যে 2700 টাকা বা 2750 এরকম নিয়েছে, তো সেটা বেশ এক্সপেন্সিভ লেগেছে। তবে রুমটা ঠিকঠাক ছিল, বাট যেটা ছিল রুমের মানে সাইজটা বেশ ছোট ছিল। আমাদেরটা তো যদিও একরকম ছিল, আমরা যাদের সাথে গেছিলাম মানে মিষ্টির ফ্রেন্ড প্রশংসা, ওদের রুমটা তো আরও ছোট ছিল। তো এদিকে কিন্তু টয়লেট ক্লিন ছিল, রুমটাও ক্লিন ছিল, সমস্ত কিছু ঠিক ছিল। আর আমরা যে হোটেলে ছিলাম আগের দিন বলেছি মনে হয়, নাম ছিল পুলিনপুরি। তো খুব ভালো যে হোটেলটা তা বলবো না, মানে যত টাকা কি বলবো কি বলবো যত দাম নিয়েছে তার তুলনায় অতটাও ভালো না রুম, মানে ইয়েগুলো। আর সবচেয়ে বাজে যেটা আমার লেগেছে সেটা হচ্ছে আমাদের রুমের সামনেই, মানে গেট থেকে মানে রুমের দরজাটা খুললেই যে একটু ব্যালকনি মতো ছিল, সেখানে ওপর দিয়ে ছাদ থেকে কোথাও একটা লিক করছিল জলের লাইন দিয়ে। হয়তো কোনো ওপরের বাথরুমের জলের লাইন হবে, কারণ কন্টিনিউ নোংরা জল ওখান দিয়ে পড়ছিল। আর ওখানে দুটো বালতি বসানো ছিল। আমরা যেদিন গেছি সেই দিন থেকে বালতি দুটো বসানো ছিল, এবং লাস্ট দিন অবধি বালতিই ছিল। এই যে দুটো বালতি দেখতে পাচ্ছ, এই দুটো বালতিই বসানো ছিল। মাঝে মাঝে যখন জল ভর্তি হয়ে যাচ্ছিলো বালতিতে, তখন ওনারা এসে ইয়েগুলো চেঞ্জ করে দিচ্ছিলো বালতি দুটো, মানে জলটা ফেলে আবার বালতি দিয়ে দিয়ে যাচ্ছিলো। তো এই তো রুমে পৌঁছে আমরা প্রথমে যেটা করতে এসেছি সেটা হচ্ছে লাঞ্চের জন্য চলে এসেছি। ভীষণ খিদে পেয়ে গেছিলো। হোটেলের রেস্টুরেন্টে খাইনি, কারণ ওখানে খাবার প্রচণ্ড দাম বেশি ছিল। সেই জন্য আমরা অন্য একটা জায়গায় খেতে এসেছি। এখানে ওই 120 টাকা করে মনে হয় প্লেট নিয়েছিল। এটা আমরা হচ্ছে নিয়েছিলাম এগ থালি। তো এখানে ওই আলু পোস্ত ছিল, একটা আলু পটলের তরকারি ছিল, ভাত, ডাল, ডিম, আর হচ্ছে পাঁপড় ভাজা। আর তার সাথে ছিল হচ্ছে কী বলে, লেবু লঙ্কা আচার। আচারটা খুব মানে আচারটা আচার ছিল না, সসের জল ছিল, সসের মধ্যে জল মিশিয়ে দিয়েছিল। আর এখানে হচ্ছে তারপর খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি সি বিচে এলাম। মানে পুরীতে ঢুকেছি, ঢুকে আমরা ডিরেক্ট হোটেলে গেছি। হোটেলে জামা কাপড় সমস্ত রেখে আগেই খেতে এসেছি, স্নান টান না করেই। তো ভাবলাম যে পুরীতে যখন এসেছি একবার সমুদ্র দর্শন না করলে কি হয়, তো সেই মতোই আমরা সমুদ্রের ধারে এলাম। বেশ কিছুক্ষণ এখানে টাইম কাটালাম, ডাবের জল খেলাম, ঘোরাফেরা করলাম, বেশ ভালো লাগছিল। আমার এইটা নিয়ে সেকেন্ড টাইম পুরী যাওয়া, বাট প্রথমবারের এক্সপিরিয়েন্স কী বলবো, অতটা ভালো নয়। আর আমার অত মনেও নেই, কারণ আমি তখন ক্লাস 6-এ পড়ি, বহু বছর আগেকার কথা, ওই 17-18 বছর আগেকার কথা। আর এখানে একটা কচ্ছপ ছিল, আমরা প্রথমে ভাবছিলাম জ্যান্ত নাকি, পরে গিয়ে দেখলাম যে কচ্ছপটা জীবিত নেই, মৃত কচ্ছপ একটা এখানে রাখা ছিল। মানে কেন রাখা ছিল, কী ব্যাপার, কিছুই বুঝলাম না। তো যাই হোক দেখছিলাম। আর সমুদ্র নিয়ে তো কোনো কথাই হবে না, সমুদ্র সবসময়তেই সুন্দর। আর এর ঢেউগুলো দেখলে তো মন অবশ্যই ভালো হয়ে যায়। তো আমরা এখানে ঢেউয়ে পা ভেজাচ্ছিলাম, মজা লাগছিল, মনে হচ্ছিলো একটু জলে আর একটু ভেজাই, কিন্তু যেহেতু মানে অসময় ছিল, মোটামুটি 3টে 3:30 বেজে গেছিলো, সেই জন্য আমরা জাস্ট একটুখানি পা ভিজিয়েই চলে এসেছি। আর দীঘার সমুদ্রের থেকে কিন্তু আমার পুরীর সমুদ্র বেশি ভালো লেগেছে। দীঘাতে গিয়েও তো বলবো যে অভিজ্ঞতা ভালো না, কারণ হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছিলাম, সেই জন্য খুব একটা মজা করতেই পারিনি। আর সবচেয়ে বাজে ব্যাপার আমার যেটা দীঘাতে লেগেছে, বিচটাকেই নষ্ট করে ফেলেছে তাই মনে হচ্ছে। বিশেষ করে আমরা তো নিউ দীঘাতে ছিলাম, আমার দীঘাতে ভালো লাগেনি। আমার কিন্তু পুরীর সমুদ্র বেশ ভালো লেগেছে। তো এই সমুদ্রে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা রুমে চলে গেছিলাম। আর এইটা ছিল তার পরের দিন সকালবেলা, সকালে স্নান টান সেরে আমি ছাদে গেছিলাম। তো আমাদের হোটেলের ছাদ থেকে এই ভিউটা ছিল, বেশ ভালো লাগছিল। এখানেও বসে থাকতে ভালো লাগছিল, অনেকে এখানে চেয়ার নিয়ে বসেছিল, কেউ চা খাচ্ছিল। তো আমি একদম সকাল সকাল স্নান টান করে কাপড় মেলতেও চলে এসেছিলাম, অনেকে কাপড় শুকোচ্ছিল দেখে আমিও কাপড়গুলো নিয়ে এসেছিলাম। তো কাপড় চোপড় মেলে একটুখানি রোদ খেয়ে
তারপর আমরা গেছি মানে নিচে চলে গেছিলাম। আর আমরা পুরী গেছিলাম হচ্ছে ডিসেম্বরের 13 তারিখে, আর ডিসেম্বরের 19 তারিখে ফিরেছি। তো পুরীতে কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না। আর এই যে রুমের মধ্যে মিষ্টি উঠলো সবে, আর দাসবাবু তো এখনও ঘুমোচ্ছে, এরপর ওদেরকেও ডেকে দেব। আর এই দিন হচ্ছে আমাদের কী বলে মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা। তো দাসবাবু বলল যে ও খেয়েই যাবে। ও ও আর মিষ্টি সকালবেলায় হচ্ছে জলখাবারে খেয়েছিল কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছোলার ডাল। আর আমি হচ্ছে কিছু খাইনি, আমি খাইনি, আর আমাদের সাথে যারা ছিল ওরাও কিছু খায়নি, ওরা না খেয়েই পুজো দিতে গেছিলো। তো এখানে মিষ্টি আর মিষ্টি বাবা খেয়েছিল। তো মিষ্টিকেও আমি রেডি করিয়ে দিয়েছি, মাথায় জল দিইনি কিন্তু গায়ে একটু গরম জল করে একদম স্নান করিয়ে দিয়েছি। আর দাসবাবু এই যে খাচ্ছে, খেয়ে দিয়ে তারপরে স্নান করে সে রেডি হবে। তো আমরা এদিকে যাচ্ছিলাম। আর এই যে একটা ঘরের মধ্যে দেখলাম বাড়ির মতো হলুদ রঙের, এই হলুদ বাড়িটাই আমরা যখন আমি সেই ছোট্টবেলায় গেছিলাম ক্লাস 6-এ পড়তে বাবা মায়ের সাথে ঘুরতে, তখন ওই হলুদ বাড়িটাই ছিলাম। মানে কনস্ট্রাকশন একদম সেম আছে, কোনো ভাঙাচোরা হয়নি বলে চিনতে পেরেছি, শুধু কালারটা চেঞ্জ হয়েছে। আর তারপর মন্দিরে পুজো দিয়ে এখানে আমরা লাঞ্চ করেছিলাম। এটা একটা ভেজ থালি ছিল, মনে হয় 100 টাকা করে ভেজ থালি নিয়েছিল, মোটামুটি খেতে ছিল। তারপর সন্ধেবেলা একটু সি বিচে এসেছিলাম, মার্কেটে একটু ঘোরাঘুরি করছিলাম, এখান থেকে ভুট্টা নিলাম। এটা সুইট কর্ন ছিল। আমার মানে আমি না এর আগে কখনো সুইট কর্ন এভাবে সেঁকে খাইনি, এটা ফার্স্ট টাইম ছিল। সেখানে একটুখানি খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম রুমে। আর আমাদের রুমে বসেই আড্ডা হচ্ছিল বেশিরভাগ সময়তে, শুধু হয়তো ওরা ঘুমানোর সময় ওদের রুমে গেছে, তাছাড়া বলা যায় সব সময়তে আমাদের রুমেই আমরা গল্প টল্প করছিলাম। তো এখানেও প্রশংসা মিষ্টি খেলা করছে, আর ওরা গেছে ড্রেস চেঞ্জ করতে। তো দাদা বৌদি ওদিকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আসবে, তারপরে আমাদের ঘরেই গল্পের আসর বসবে। একদম ডিনার টিনার সেরে তারপরে ওরা যাবে ওদের ঘরে। তো এই সন্ধ্যে থেকে রাত অবধি আমাদের গল্প আড্ডা, এটা বেশ মজা লাগছিল, আর এটা বেশ মিস করেছি আমরা। তার মধ্যে একটা ভালো ব্যাপার কী হয়েছিল, প্রশংসা একদিন আমাদের রুমেই ঘুমিয়েছিল, মিষ্টি আর মিষ্টির বন্ধু একসাথে প্রথম নাইট স্টে, সবাই মিলে একসাথে আমরা এখানে আমাদের রুমে ঘুমিয়েছিলাম। আর ওই যে বললাম অতটা গরম নেই, ওই হালকা হালকা ঠান্ডা, তবুও মানে সি বিচে গেলে যেহেতু সন্ধেবেলায় হাওয়াটা দিচ্ছে সমুদ্রের, সেই জন্য ঠান্ডা লাগছে, তাই হয়তো একটু সোয়েটার পরে যেতে হচ্ছে, কিন্তু রুমের মধ্যে কিন্তু বেশ গরম। দেখতেই পাচ্ছ মিষ্টিকে আমি সেরকম কিছু পরাইনি, কারণ মিষ্টি ঘেমে যাচ্ছিল। আর এইখানে মিষ্টি আর প্রশংসা দেখো, ওরা একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিল, তো সেটাই আমি ভিডিও করেছি। মানে বেশ মজা লাগছিল ওদেরকে দেখে। আর এই তো দেখো সবাই মিলে এখানে আমাদের আড্ডা গল্প বসেছে, আর এদের খুনসুটিগুলো কি বলবো, ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে রাখি। আর পুরী মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা তোমাদেরকে কি বলবো, এত ভিড় এত ভিড়। আমি তো প্রথমে একটুখানি, মন্দিরে তো ফোন নিয়ে যেতে দেয় না, অ্যালাউ নেই, বাইরে থেকে ভিডিও করবো ভাবলাম। তা দাসবাবু বলে এখন ভিডিও করে কি হবে, পরে করো পরে করো, পুজো দিয়ে এসে করো। পুজো দিয়ে আসার পর এমন অবস্থা হয়েছে, ধাক্কা খেয়ে ঠেলা খেয়ে আমরা চিড়ে চ্যাপটা হয়ে গেছি, যে আর ভিডিও করার কথা মনেই নেই। সেই জন্য মন্দিরের বেশি ভিডিও আমি মানে নিজের কাছেও রাখতে পারলাম না, শেয়ারও করতে পারলাম না। এটা ছিল আবার পরের দিন। আমরা মোটামুটি আমি একটু একটু করে ক্লিপিংস নিয়ে রেখেছি, ওই যাতে একটু একটু করে মেমোরি থাকে। তো এটা পরের দিন, যেদিন আমাদের প্রপার সমুদ্রে স্নান করার দিন ছিল। মানে আমরা 13 তারিখে আমরা মানে 13 তারিখ রাত্রেবেলায় আমরা এখান থেকে বেরিয়েছি বহরমপুর থেকে। 14 তারিখ সকালে আমরা পুরী পৌঁছেছি, সকালে নয় অ্যাকচুয়ালি 14 তারিখ দুপুরে আমরা পুরী পৌঁছেছি 1টা-2টোর দিকে। তারপর সেদিনটা ওখানে কাটিয়েছি। 15 তারিখ পুজো দিয়েছি, এই দিনটা ছিল 16 তারিখ, মানে 16ই ডিসেম্বর। তো সেই দিন আমরা প্রপার সমুদ্রে স্নান করেছিলাম। আর এটা ছিল হচ্ছে 16 তারিখ সোমবার, এই দিন আবার ইতু পুজোও ছিল। তো এই যে আমরা সমুদ্রে স্নান করেছি, তার ফটো। তো ফটো দুটো চলে এসেছে দেখে আমি দেখতে দেখতে ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি, তোমাদের সাথেও শেয়ার করা হবে। তো এই যে হচ্ছে একটা ফটো আর একটা ফটো, তো এই দুটো ফটো আমরা মানে তুলিয়েছিলাম। আর এই দিন যেহেতু ইতু পুজো ছিল, আমি তো ইতু পুজো করি, আর সেই জন্য আমি এদিন নিরামিষ খেয়েছিলাম, একদম ভেজ। মানে সকালবেলায় আমি জলখাবারে খেয়েছিলাম হচ্ছে বিচের ধারে দই বড়া। তো দই বড়াটা একদম নিরামিষ। তারপরে আমরা রেস্টুরেন্টে লাঞ্চে, ওরা সবাই চিকেন খেয়েছিল, আর আমি একা শুধু হচ্ছে ভেজ খেয়েছিলাম। আমি খেয়েছিলাম ফুলকপির তরকারি। তো আমাদের এই দিন নেওয়া হয়েছিল ভাত, ডাল, আলু, ফুলকপির তরকারি,
আর হচ্ছে ঝুরি আলু ভাজা, আর তার সাথে চিকেন হচ্ছে ওরা সবাই খেয়েছিল, আর আমি হচ্ছে ফুলকপি টুপি দিয়ে খেয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এটা আমাদের হোটেলের রেস্টুরেন্টের খাবার। তো আমাদের হোটেলের রেস্টুরেন্টের খাবারগুলো খুবই ভালো ছিল, একদম সুন্দর রান্নাবান্না, বাট দামটা একটু বেশি ছিল। আর তারপরে এই তো আবার বিচ মার্কেট, ঘোরাঘুরি, এই সবই। পুরী মানে তো তাই, খাওয়া দাওয়া, সমুদ্র দেখা, আর সন্ধেবেলায় বিচে ঘোরাঘুরি করা। তবে আমার পুরী যেতে গিয়ে বেশ ভালো লেগেছে। যদি কখনও আবার সুযোগ হয়, অবশ্যই আরও একবার হয়তো পুরী যেতে চাইবো, কিন্তু দীঘা আমি আর যেতে চাই না, কারণ দীঘাতে গিয়ে আমি অসুস্থ হয়েছি। তারপরেও আমার দীঘার বিচটাও অতটা ভালো লাগেনি, মার্কেটটাও অতটা ভালো লাগেনি। তো এই তো বিচ মার্কেট ঘোরাঘুরি, পরের দিন আবার একটু সমুদ্র স্নান টান সেরে এই দিন আমরা আবার পুরীর একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখেছিলাম। তো চলো, এই ভিডিওতে আজকে এই পর্যন্তই রাখলাম। আর পরের দিনের ভিডিওতে আমরা ওই পুরীর আশপাশটা যেটা ঘুরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওই ওই ভুবনেশ্বরে যে সূর্য মন্দির, তারপরে নন্দনকানন ঘুরেছি, সেইগুলো একটু একটু শেয়ার করো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী দিন, নতুন দিন, সাথে নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর জয় জগন্নাথ।